যাদবপুরে তৃণমূল কংগ্রেস ও বিজেপির কোনো ইউনিট নেই, আর সেখানে ইউনিট খোলা ছিল আসল উদ্দেশ্য। আর সেই কারণে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র স্বপ্ননীলের ঘটনা নিয়ে সরব হয়েছিল এই দুই দল। কিন্তু মালদার গাজলের বাসিন্দা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উত্তম মার্ডির ঘটনা নিয়ে তারা নীরব। মৃত উত্তম মার্ডির পরিবারের সাথে দেখা করে কথা বলেন বিধায়ক নৌশাদ সিদ্দিকী। প্রসঙ্গত, র্যাগিংয়ের অত্যাচার সহ্য করতে না পেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করা উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের ছাত্র উত্তম মার্ডির পরিবারের সাথে মালদার গাজলের কুচুয়া গ্রামে দেখা করতে আসলেন বিধায়ক নওশাদ সিদ্দিকী। 16 অক্টোবর বাড়ির মধ্যে থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বিশ্ববিদ্যালয়ের র্যাগিং সহ্য করতে না পেরে মানসিক অবসাদে ভুগছিল সে। যদিও নওশাদ সিদ্দিকীর অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল ও বিজেপি। তৃণমূল নেতা মদন মিত্র, জেলা বিজেপির দক্ষিণ বাংলার সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক অমলান ভাদুরী পাল্টা কটাক্ষ করেছেন নওশাদ সিদ্দিকীকে। দেখুন, কালিয়াচকে তো আমি যাব, এই ঘটনা বলছি। যেভাবে পরিবারের লোকের সাথে কথা বলে বুঝলাম, সেটা মেরিটোরিয়াস ছেলে, 83% নাম্বার নিয়েছে, যে কলেজে পড়াশোনা করতো, টপ 5-এর মধ্যে র্যাঙ্কও করেছিল, স্বপ্ন নিয়ে গিয়েছিল। যেমন আমাদের স্বপ্নদ্বীপ স্বপ্ন নিয়ে যাদবপুরে গেল, তার স্বপ্নকে চুরমার করে দিল, তার পরিবারকে এক প্রকার ধ্বংসের দিকে ঠেলে দিল। ঠিক একইভাবে আমাদের উত্তম মার্ডিও স্বপ্ন নিয়ে উত্তরবঙ্গতে গিয়েছিল বিশ্ববিদ্যালয়ে, সেখানে প্রতিষ্ঠিত হবে, পড়াশোনা করবে এবং সেখান থেকে প্রতিষ্ঠিত হয়ে কিছু করবে দেশের জন্য, জনগণের জন্য। কিন্তু দুঃখের বিষয়, কিছু দামাল ছেলের উৎপাতের কারণে আজকে তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হয়েছে। কারণটা কি? কিন্তু আর সাথে সাথে এটা আমি ধিক্কার জানাই পুলিশ প্রশাসনের আচরণ এবং ইউনিভার্সিটির অথরিটিকে। তাদের এক্ষেত্রে কোনো ভূমিকা নাই। প্রশাসনের ভূমিকা আমরা আমাদের টিম ঘুরে যাওয়ার পরে একটু পজিটিভ হওয়ার পরেও, কিন্তু এখনও পর্যন্ত ইউনিভার্সিটির পক্ষ থেকে একবারের জন্য সহমর্মিতা জানানোর জন্য কল পর্যন্ত করার প্রয়োজনটুকু বোধ করেনি। কেন? এই প্রশ্ন থেকে যাচ্ছে। বারবার এই ঘটনা ঘটছে, কেন ঘটবে? সে স্বপ্নদ্বীপের ক্ষেত্রে হোক, ফাইজান আহমেদ খড়গপুর আইআইটি হোক, বা উত্তরবঙ্গে আপনার উত্তম মার্ডি হোক, কেন ঘটনা ঘটবে? এই ঘটনা কবে নিরসন হবে? স্বপ্নদ্বীপকে নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে, স্বপ্নদ্বীপের ঘটনাকে নিয়ে মুখ্যমন্ত্রী যেভাবে তৎপরতা দেখালেন, আমি ভেবেছিলাম হয়তো আগামী দিনে টোটাল শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই র্যাগিংকে তিনি মুক্ত করে দেবেন। কিন্তু দুঃখের বিষয়, এ থেকেও শিক্ষা হচ্ছে না। তার একটা বড় গ্যাপ রয়ে যাচ্ছে। প্রশাসন, অথরিটি, স্টুডেন্টস আর যারা অভিভাবক যারা আছে, একটা বড় গ্যাপ তৈরি হচ্ছে। এর ফলে সবাই কিন্তু মেধা নিয়ে যায় ওখানে। এই মেধাগুলো কীভাবে ক্রিমিনালে পরিণত হয়ে যাচ্ছে, ক্রিমিনাল মাইন্ডেড হয়ে যাচ্ছে। এটা তো মেধা নিয়ে যাচ্ছে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, ওখানে গিয়ে কিছু কিছু মেধা কেন ক্রিমিনাল মাইন্ডেড ব্যবহার হচ্ছে, কারা করছে? এই জ্বর থেকে শিকড়টাকে উপড়াতে হবে। এটা করতে গেলে পর্যাপ্ত পরিমাণে যে ওয়ার্ডেন আছে সেটার অভাব, সুপারের অভাব আছে। ভাবতে অবাক লাগে, মেসে রান্না করবে কে? ছেলেরাই টিম করে নিয়ে তারাই বাজার করছে, তারাই এ করছে। স্বাভাবিকভাবে তখন তারা দাদা হয়ে যাচ্ছে, একটু অন্যদের উপরে প্রভাব তৈরি করছে। কেন এটা হবে? ওরা তো পড়াশোনা করতে গিয়েছে, ওরা বাজার করার জন্য যায়নি, ওরা রান্না করার জন্য যায়নি। সরকারের ব্যর্থতা এখানে, এর দায় সরকারকে নিতে হবে। আজকে শুনলাম রাত 12টার সময় হোস্টেল থেকে ডেকে নিয়ে যেত, ভরে আসতো। তাহলে হোস্টেলের তো নির্দিষ্ট গাইডলাইন আছে, টাইমিং আছে, গেট খোলা গেট বন্ধ। তাহলে 12টার পরে যখন বার হচ্ছে একটা ছেলে, তাহলে ওখানে যার দায়িত্ব ছিল তার ভূমিকা কী? খোঁজ নিলে দেখা যাবে ওটা শূন্য পদ হয়ে পড়ে আছে, ওখানে নাই। কেন না? এর না থাকার ফলে আজকে এই দিন দেখতে হচ্ছে। এর দায়িত্ব মমতা ব্যানার্জি সরকারকে নিতে হবে। মমতা ব্যানার্জি মহাশয়, আবার তার দল বা বিজেপির কথা বলছি, যেভাবে যাদবপুরের ঘটনাটাকে নিয়ে আন্দোলন সংগঠিত করলো, আজকে উত্তম মার্ডির বিষয় বা আপনার সাজিদের ক্ষেত্রে তারা চুপ কেন? এ প্রশ্ন থেকে যাচ্ছে। কারণটা আমি যেটা দেখেছি সেটা হচ্ছে, যাদবপুরে বিজেপি বা তৃণমূলের ইউনিট খুলতে পারছিল না। একটা মানুষ মারা গিয়েছে, একটা মেরিটোরিয়াস ছেলে মারা গিয়েছে, লাশের উপর রাজনীতি করে ইউনিভার্সিটিতে ঢোকার ধান্দা করছিল, যা ধিক্কার জানায়, নিন্দা জানায়। আইএসএফের পক্ষ থেকে, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা পরিবারকে জানিয়েছি, পুলিশের ভূমিকা শুনে সত্যি দুর্ভাগ্যজনক। আমরা কোন রাজ্যে বসবাস করছি? পুলিশ আমাদের সহযোগিতা করবে, পুলিশ আমাদের বন্ধু। পুলিশ এসে কার কটা বাড়ি না কারি জিজ্ঞাসা করছে, রুম কটা। স্বাভাবিকভাবে তার পরিবারের সন্তানকে হারিয়ে যে মানসিকভাবে বিধ্বস্ত, তাকে জিজ্ঞাসা করছে কটা বাড়ি আছে না আছে, তা কাদের সাথে কথা বলতো, এ করতো। মানে সাবজেক্ট ছেড়ে অবজেক্ট দিয়ে এটাকে মাইন্ডকে ডাইভার্ট করার চেষ্টা করছে। এটা মোটেও কাম্য নয়। তারপরে বলবো, আমরা ভুলে যাচ্ছি না রোহিত ভেমুলার কথা, তাকে সুসাইড করতে বাধ্য করিয়েছিল। চুরি কোটালের কথা, তাকে সুসাইড করতে বাধ্য করিয়েছিল। আবার নতুন সংযোজন আরও আছে। লেটেস্ট যেটা করলো, সেটা হচ্ছে আমাদের উত্তম মার্ডির ক্ষেত্রে। তো কথা বলছি, পরিবারের সাথে আমরা পাশে আছি।
প্রয়োজনে আমরা সমস্ত রকমের আইনি সহায়তা দেবো। প্রয়োজনে কথা বলেছি, যেহেতু ধর্মীয় রীতি অনুযায়ী একটা নির্দিষ্ট টাইমের পরে অনুষ্ঠান করতে হয়, সেগুলো তারা করে নেওয়ার পরে আমি লয়ারের সাথেও কথা বলবো। এর মধ্যে প্রয়োজনে আমরা হাইকোর্টে যাব পরিবারকে নিয়ে, সেখানে আমরা বিচারপতির কাছে ডিমান্ড করব কোনো অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে যাতে বোর্ড গঠন করে এটা তদন্ত করা হয়। এবং সাথে সাথে এটাও বলছি, ইউনিভার্সিটিকেও আমরা পার্টি করব। ভিসি স্যারকেও জবাব দিতে হবে। ভিসি স্যারদের এখনও ভূমিকা নীল কেন? এই পরিবারের পক্ষ থেকে মেল করা হয়েছে, মেল করার পরেও কোনো প্রতি উত্তর দেয়নি, এতটুকু সৌজন্যবোধ দেখায়নি। আমরা আজকে বললাম ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে, স্টেট হিউম্যান রাইটস কমিশনকে, এসটিএসসি স্টেটের সেন্ট্রালে, ইভেন চিফ মিনিস্টার পর্যন্ত এবং গভর্নরকেও যাতে মেল করে, সেই বিষয়গুলো নিয়েও কথা বলেছি। সমস্ত কাগজপত্রগুলোকে নিয়ে আমরা আগামী দিনে কোর্টে যাব। কোর্টে গিয়ে যে বা যারা ওই দামাল ছেলেগুলোকে শায়েস্তা কীভাবে করা যায় আইনের মাধ্যমে, সেটাও আমাদের ব্যবস্থা করবো। ব্যুরো নিউজ বাংলা দেখা।